গুড মর্নিং সবাইকে। প্রত্যেকে কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। ফাইনালি রোদ্রের একটা দেখা পাওয়া গেছে। তো আমিও জাস্ট গ্রিন টি নিয়ে বসে পড়েছি, কারণ সকাল সকাল চিয়া সিডের পর গ্রিন টি খাওয়াটা আমার মাস্ট। তো তোমরা সকাল সকাল কী কী ব্রেকফাস্ট করলে বা কী কী? এত গরম লাগছে যে আমি মাকে বললাম যে আজকে একটা হালকা পাতলা ব্রেকফাস্ট করবো, বিকজ আজকে একদম পারা যাচ্ছে না। তো চলো চটপট করে দেখি কী রান্না হচ্ছে। তোমরা সকাল সকাল কী কী ব্রেকফাস্ট করলে অবশ্যই আমাকে জানিও। আর আজকে সকালবেলা অবশ্যই কিন্তু আমাকে জানাবে যে তোমরা সকাল সকাল কী কী ব্রেকফাস্ট করেছো। খুব একটা সুন্দর, বেশ রোদের ভালোই দেখা যাচ্ছে রোদটা। আর এত গরম, আজকে থেকে মনে হয় গরম শুরু হয়ে গেল আবার সেই। তো কালকে আমি অনেকগুলো রেসিপি দিয়েছিলাম, অবশ্যই আমাকে জানাবে রেসিপিগুলো কেমন হলো। এটা হচ্ছে আমার চটজলদি ব্রেকফাস্ট, মুড়ি, পেঁয়াজ, আর এখানে রয়েছে নিরামিষ একটা আলুর তরকারি, সাদা সাদা। আলুর তরকারিটা আমি টেস্ট করেছিলাম, জাস্ট অসাধারণ হয়েছে খেতে। তোমরা কারা কারা আলুর তরকারি খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই আমাকে জানিও। একটু ব্রেকফাস্ট করতে অলরেডি ভুলে গেছি। তোমরা সকাল সকাল কি ব্রেকফাস্ট করলে অবশ্যই আমাকে জানিও। আর আলুর তরকারি দিয়ে মুড়ি খেতে কারা কারা ভালোবাসো তারা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। আমার ভীষণ ভালো লাগে খেতে। সবসময় আরও বেশি খেলাম, বাট এখন কিন্তু হয় না। তো আজকে ভাবলাম যে পুরোনো রেকর্ডটা একটু স্টার্ট করা যাক, তাই জাস্ট মুড়ি আর সাদা আলুর তরকারি করছি। মাও ওটাই খাচ্ছে। চলো তাহলে। আমার তো সব কিছু ডান, মাথা অলরেডি বসে হয়ে গেছে। আর এখনও করছি হচ্ছে কাঁঠাল দানা ভাজা, যেটা পেঁয়াজ দিয়ে, বাট দানাটাকে কিন্তু কুচি কুচি করে কেটে সেদ্ধ করে নিতে হবে। তারপর কিন্তু সেটাকে পেঁয়াজ দিয়ে ভাজতে হবে। আর গরম গরম ভাতে খেয়ে আমাকে অবশ্যই জানাও কমেন্টস যদি কীরকম লাগলো। চলো তাহলে তোমাকে দেখিয়ে দাও দানাটা ভাজছি। এটা গরম 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 ভাত দিয়ে খেতে যা লাগে না, কিন্তু অবশ্যই আমাকে জানাও। আশা করছি সবার খুব ভালো লাগবে। আজকে আবার বিকেলবেলা যেতে হবে হচ্ছে ওই বাড়ি, ফুচকেটার কাছে। দেখাবো যে ওখানে কী কী করলাম। চলো তাহলে চটপট করে লাঞ্চটা করে নিই। তোমরা সবাই লাঞ্চ করে নাও, আর অবশ্যই কমেন্টসে জানিও আজকে কী কী লাঞ্চ করলে। আমি তো চলে এলাম বাড়িতে। সময় মায়ের আসলাম, বিকজ আজকে শনিবার। আর তোমরা সন্ধ্যাবেলা কী কী করলে আমি তো অবশ্যই জানিও। আমাদের বড়বাজারে খুব ফেমাস দোকান, যেখানে ডাল বড়া পাওয়া যায়। আমি সেখান থেকে ডাল বড়া নিয়ে আসলাম, দেন আমরা খেলাম। সন্ধ্যাবেলা কী হচ্ছে তারপর দেখাচ্ছি তোমাকে। আমাদের আজকে রাত্রিরের মেনু হচ্ছে, যেহেতু আমি এখানে আছি তো ভাবলাম সবাই মিলে একটু রুটি খাই। তো ঢ্যাঁড়সের আলুর একটা ভালো কম্বিনেশন, তো ওটা দিয়ে একটা শুকনো শুকনো করে একটা তরকারি করা হচ্ছে। তরকারি না, এটা কি ভাজা, যেটাকে বলে পেঁয়াজ দিয়ে ভাজি। তো ওটাই করছি, ওটা রুটি দিয়ে খাওয়া হবে। অ্যান্ড তারপরে রাত্রিবেলা আর কি করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা যে কি ডিনার করলে অবশ্যই আমাকে জানিও কমেন্টসে। ভেন্ডি অলরেডি এরকম ভাই কেটে নিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো ছোটো করেও কাটতে হবে, বাট এইভাবে কাটলেই তরকারিটা বেশি টেস্ট হবে। আর আলুও কিন্তু এখানে এরকমভাবে কাটা হয়। এখানে তেলটা বসিয়ে দিয়েছি, এখন আলুটা দিয়ে দেবো। তেলটা গরম হলে প্রথমে আলু ভাজবো, তারপর ভেন্ডি। আলুটা দিয়ে দিয়েছি, এর মধ্যে কিন্তু অল্প করে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। প্রথমে আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর কিন্তু এর মধ্যে ঢ্যাঁড়সটা দেবো। তোমরা কারা কারা ভেন্ডি আর ঢ্যাঁড়স খেতে ভালোবাসো, ঢ্যাঁড়স আর আলু দিয়ে তরকারিটা খেতে ভালোবাসো, বা কারা কারা জানো সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। আর নতুনভাবে কীভাবে করতে হয় সেটাও কিন্তু জানিও। আর যাদের সুগার আছে তাহলে আলুটা একটুখানি সেদ্ধ করে জলটা ফেলেও নিতে পারো, নিয়েও করতে পারো। ঢ্যাঁড়সটাও দিয়ে দিয়েছি। আমি আলাদা আলাদা ভাজছি, তোমরা কিন্তু চাইলে একসাথেও ভাজতে পারবে। এটার মধ্যে সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে ভাজতে হবে। খুব বেশি ভাজা হবে না, একদম হালকা হালকা ভাজা হবে। বেশি ভাজা হলে গেলে চামড়া চামড়া হবে। মিঠি রানী এখন খিদে পেয়েছে, খাবে। হ্যাঁ, একদমই তাই। আমরা কেউ, আমাদের বাড়ির কোনো বাচ্চাই, যারা পেট আছে তারা আমাদের বাচ্চাই। তো তারা কারাই কেউই নিজেরা খায় না, তাদেরকে খাইয়ে দিতে হয়। বাট এখন টুকটাক করে কিছু খায়, যেরকম ডিম, মাছ, মাংস, এগুলো যেরকম নিজেরা খায়। বাট মেন খাবারটা, সলিড যে ফুডটা, সেটা কিন্তু ওদেরকে খাইয়ে দিতে হয়। একদমই তাই। ও বসে আছে এখন খাবে বলে, এই যে বসে পড়লো। ওর নাম মিঠি। কার বেবিদের এরকম তোমাদেরকে খাইয়ে দিতে হয় অবশ্যই কমেন্টসে জানিও। একদমই তাই, আমাদের বাড়ির বেবিদের তো সবসময় খাইয়ে দিতে হয়, কারণ ওরা নিজেরা কোনোদিন আজ পর্যন্ত ছোটো থেকে খায়নি। জানি এটা খুব বাজে অভ্যাস, ওদের ওভার ফুড হয়ে যায়, বাট
কিছু করার নেই, বাচ্চা না খেলে তো মা বাবার ওটা দেখতে পছন্দ করবে না যে খাচ্ছে না। ঠিক আছে, ট্রাই করেছিলাম না খাইয়ে রেখে মানে 1-2 ঘন্টা, বাট স্টিল ও মানে না খাওয়ালে খাবে না, তো দ্যাটস ওয়াই খাইয়ে দিতে হয়। তোমাদের কারা কারা এরকম খাইয়ে দিতে হয় অবশ্যই কমেন্টসে জানিও। আর এখানে তো অলমোস্ট ভাজা হয়ে গেছে, ঠিক আছে? এবার তুলে নেবো ঢাকাটা। ফোড়ন দিয়েছি হচ্ছে লঙ্কা আর জিরে, আর আদা রসুনের পেস্ট চাইলেই ব্যবহার করতে পারো, অপশনাল। আমি দিইনি আজকে, বাট তোমরা চাইলে করতেই। পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা যার যার যে যেরকম খাবে সেরকম অনুযায়ী। আর পেঁয়াজটাকে ইভেনলি কাটছে যাতে পুরোটা ভালো হবে, ভাজাটা সমান পরিমাণে হয়। এবার ভালো করে জিনিসটা মিক্স করে ভেজে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে আসছে, এর মধ্যে কিছু মশলা অ্যাড অন করতে হবে, সেটা বলছি পরবর্তী স্টেপে। এবার দেবো হচ্ছে হলুদ গুঁড়ো সামান্য, ধনে আর জিরের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন। রোজকার যে যে মশলাগুলো আমরা ব্যবহার করি সেগুলো সব দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর উপর থেকে কিন্তু অল্প করে সামান্য একটু জল ছড়িয়ে দিতে হবে, কারণ এটা এমনি একটু ভাজা ভাজা হবে, জাস্ট মশলাটা কষানোর জন্য। আলু আর ভেন্ডিটা কিন্তু দিয়ে দিয়েছি, ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। জল কিন্তু একদম দেওয়া যাবে না, ঠিক আছে? রান্না একদম শেষের পথে, চলো এবার ডিনারটা ঝটপট করে নিই। অসাধারণ একটা ডিনার করলাম, তার সাথে ছিল হচ্ছে এরকম গরম গরম চিকেনের টস্ট। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। প্রত্যেকে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে।